আলোর অঙ্গীকার বিডি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, স্বাগতম আপনাদের প্রিয় ইসলামিক চ্যানেল আলোর অঙ্গীকার বিডিতে। আমরা প্রায়ই বলি এটা সম্ভব না, আমার দ্বারা হবে না, এই সমস্যার কোনো সমাধান নাই। কিন্তু প্রশ্ন হলো, আপনি কার দৃষ্টিতে অসম্ভব বলছেন? নিজের দৃষ্টিতে নাকি আল্লাহর দৃষ্টিতে? আল্লাহ কোরআনে বলেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তার আদেশ তো এই যে যখন তিনি কোনো বস্তু সৃষ্টির ইচ্ছা করেন তখন তিনি তাকে বলেন হও, অমনি তা হয়ে যায়। সূরা ইয়াসিন ৮২। তাহলে ভাই ও বোনেরা, যেখানে আল্লাহ হও বললেই সব হয়ে যায়, সেখানে অসম্ভব কথাটা আসে কোথা থেকে? মানুষের সবচেয়ে বড় ভুল ধারণা, আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল ধারণা হলো আমরা সময়কে সাধারণ মনে করি, আমরা দোয়াকে হালকা ভাবি, আমরা আল্লাহর দরজার বিশেষ মুহূর্তগুলো চিনতে পারি না। কিন্তু কোরআন ও হাদিস আমাদের জানায় সব সময় সমান নয়, সব মুহূর্ত একরকম নয়। কিছু সময় আছে যখন আল্লাহ নিজেই বান্দাকে ডাকেন। আজকের এই ভিডিওতে আমরা জানব দুটি এমন সময় যখন বন্ধ দরজা খুলে যায়, ভাঙা আশা জোড়া লাগে, বছরের কান্না এক মুহূর্তে কবুল হয়ে যায়। প্রথমেই একটি কঠিন প্রশ্ন। ভাই ও বোনেরা, একটু কল্পনা করুন, আপনার জীবনে যদি এমন একটি সময় আসে যখন আল্লাহ বলেন, ডাকো, আমি শুনছি। আল্লাহ বলেন, চাও, আমি দিতে প্রস্তুত। আপনি কি জানেন সেই সময়গুলো কখন? আপনি কি সেই সময়গুলো কাজে লাগাচ্ছেন? নাকি আমরা তখন ঘুমিয়ে থাকি, ব্যস্ত থাকি অথবা উদাসীন থাকি? কোরআনের ভয়ঙ্কর সতর্কবাণী। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। তাদের অন্তর আছে যা দিয়ে তারা অনুধাবন করে না, তাদের চোখ আছে যা দিয়ে তারা দেখে না, এবং তাদের কান আছে যা দিয়ে তারা শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তারা আরও পথভ্রষ্ট। তারাই তো উদাসীন। সূরা আল আরাফ ১৭৯। অনেক মানুষ নামাজ পড়ে, দোয়া করে, কিন্তু সঠিক সময়কে চিনতে পারে না। ফলে দোয়া ফিরে যায় না, কিন্তু দেরি হয়। সেই দুটি বিশেষ সময় কোনগুলো? কেন এই সময়গুলোতে দোয়া রদ হয় না? সাহাবিয়ে কেরামের বাস্তব ঘটনা, আল্লাহর অলিদের অভিজ্ঞতা, কিভাবে এই সময়গুলো কাজে লাগালে জীবন বদলে যায়। কারণ শক্ত দোয়ার আগে দরকার নরম হৃদয়। ভাই ও বোনেরা, অনেকেই বলে, আমি তো দোয়া করি, তবু কেন হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তর দিয়েছেন, বান্দা দোয়া করে কিন্তু তার খাবার হারাম, তার উপার্জন হারাম, তার দোয়া কিভাবে কবুল হবে? সহি মুসলিম। অর্থাৎ বিশেষ সময় থাকলেও বিশেষ প্রস্তুতি দরকার। এই ভিডিওতে আমরা সেটাও ধাপে ধাপে শিখব। একটি হৃদয়ে কাঁপানো সত্য ঘটনা। একজন লোক বহু বছর ঋণে ডুবে, পরিবার ভাঙার পথে, চাকরি নেই, দোয়া করে করে ক্লান্ত। এক আলেম তাকে শুধু একটি কথা বললেন, তুমি সঠিক সময়কে চিনছ না। লোকটি সেই দুই সময়কে আঁকড়ে ধরল। আজ তার জীবন সম্পূর্ণ বদলে গেছে। যখন দুনিয়ার সব অসম্ভব শব্দ ভেঙে পড়ে, রাতের শেষ অংশ কেন এত গুরুত্বপূর্ণ? আপনি কি জানেন? দিনের ২৪ ঘন্টার মধ্যে একটি সময় আছে যাকে আল্লাহ নিজেই বেছে নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি রাতে, রাতের শেষ ১/৩ আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সহি বুখারী, সহি মুসলিম। ভাই ও বোনেরা, একবার ভাবুন, আল্লাহ নিজেই বলছেন কে ডাকবে, আর আমরা তখন কি করি? গভীর ঘুম, মোবাইলের আসক্তি, অজুহাত।
এই সময়ের ডাককে অবহেলা করা। মানে কি? এই হাদিস শুধু ফজিলতের কথা নয়, এটা এক ধরনের আহ্বান। যে ব্যক্তি এই সময়কে চেনে, সে বুঝে যায় আল্লাহ এখন আমার দিকে তাকিয়ে আছেন। এখন যা চাইব আল্লাহ শুনছেন। এখন কান্না করলে কেউ দেখবে না, শুধু আল্লাহ। কোরআনে রাতের শেষ অংশের বিশেষ উল্লেখ। আল্লাহ বলেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। তারা রাতে অল্প ঘুমাতো আর ভোরবেলায় তারা ক্ষমা প্রার্থনা করত। আরেক জায়গায় আল্লাহ বলেন, সূরা আয-যারিয়াত 17-18, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহ। যে রাতের বেলায় সিজদায় ও দাঁড়িয়ে থেকে ইবাদত করে, আখিরাতের শাস্তির ভয় করে এবং তার রবের রহমতের আশা রাখে। সূরা আজ-জুমার 9। ভাই ও বোনেরা, কোরআনে যাদের আলাদা করে উল্লেখ করা হয়েছে তারা কারা? যারা রাতের শেষ অংশকে চিনেছে, যারা ঘুমকে ত্যাগ করেছে, যারা দুনিয়ার আরামের বদলে আল্লাহকে বেছে নিয়েছে। কেন এই সময়েই সবচেয়ে বেশি দোয়া কবুল হয়? এর 5টি গভীর কারণ আছে। নফস তখন দুর্বল। দিনের বেলায় নফস শক্ত থাকে, কিন্তু রাতে নফস ক্লান্ত। অহংকার নরম। লোক দেখানোর ভয় নেই। কেউ দেখে না, কেউ বাহবা দেয় না, শুধু আপনি আর আল্লাহ। কান্না সহজে আসে। নীরবতা, অন্ধকার, নিজের ভুল মনে পড়ে। হাদিসে এসেছে, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে সে চোখ জাহান্নাম স্পর্শ করবে না। তিরমিজি। সাহাবীদের জীবনের রাতের শেষ অংশ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দিনে ছিলেন শাসক, রাতে ছিলেন কান্নার মানুষ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, যে ব্যক্তি রাতের শেষ অংশে আল্লাহর কাছে দাঁড়ায় তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। হযরত হাসান বসরি রাহমাল্লাহ বলেন, আমি এমন কোনো দরজা দেখিনি যা তাহাজ্জুদের দরজার মতো দ্রুত খুলে যায়। বাস্তব একটি ঘটনা। একজন যুবক, চাকরি নেই, ঋণে ডুবে, মানসিকভাবে ভেঙে পড়া। সে শুধু একটি আমল করেছিল, 40 দিন রাতের শেষ অংশে 2 রাকাত তাহাজ্জুদ, তারপর নিজের ভাষায় কান্না। সে বলেছিল, হে আল্লাহ, আমি কিছু জানি না, শুধু জানি তুমি সব পারো। 41তম দিনের আগেই তার জীবনে এমন দরজা খুলে যায় যা সে কল্পনাও করেনি। কেন আমরা এই সময় মিস করি? কারণ আমরা সহজ চাই, আমরা ত্যাগ চাই না, আমরা রাত জাগাকে কঠিন মনে করি। কিন্তু ভাই ও বোনেরা, যা দামি তা কি সহজ হয়? আজ শুধু 4টি কথা মনে রাখুন। 1. রাতের শেষ অংশ হল দোয়ার রাজা সময়। 2. এই সময় আল্লাহ নিজেই ডাকেন। 3. কান্না এখানে সবচেয়ে শক্তিশালী। 4. নিয়মিত হলে অসম্ভব ভেঙে পড়ে। আজ রাতে অন্তত অ্যালার্ম দিন, 2 রাকাত নামাজ। মুখস্থ দোয়া নয়, নিজের কথা। কান্না না এলে চেষ্টা। কেন এই সময়ের দোয়া এত শক্তিশালী? কেন হাজার দোয়ার ভিড়ে এই দোয়া আলাদা? কেন বহু অসম্ভব এখানেই সম্ভব হয়? একটি গভীর প্রশ্ন দিয়ে শুরু। ভাই ও বোনেরা, একটু ভেবে দেখুন তো, আল্লাহ তো সব সময় শোনেন, তবু কেন হাদিসে বিশেষ করে বলা হলো রাতের শেষ অংশে আল্লাহ অবতরণ করেন? এর মানে কি? নাউজুবিল্লাহ, শারীরিক অবতরণ নয়, বরং বান্দার জন্য বিশেষ রহমত ও কুদরতের প্রকাশ। আল্লাহর বিশেষ রহমত নেমে আসে। হাদিস সহিহ মুসলিম। রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন, আমি ক্ষমা করতে প্রস্তুত, কেউ কি ক্ষমা চাইবে? ভাই ও বোনেরা, এটা সাধারণ সময় নয়, এটা ক্ষমার সময়, এটা দোয়া কবুলের সময়, এটা ভেঙে পড়া হৃদয়ে জোড়া লাগানোর সময়। কেন এই সময় দোয়া ফিরিয়ে দেওয়া হয় না? 6টি কারণ। বান্দা তখন সবচেয়ে সত্য। দিনে আমরা অনেক কিছু বলি, কিন্তু রাতে নীরবতায় মুখোশ পড়ে যায়। আল্লাহ বলেন, وَإِن تَجْهَرْ بِالْقَوْلِ فَإِنَّهُ يَعْلَمُ السِّرَّ وَأَخْفَى। আর তুমি যদি উচ্চস্বরে কথা বলো, তবে তিনি তো গোপন ও তার চেয়েও গোপন বিষয়ে জানেন। সূরা তহা 7। নফস পরাজিত অবস্থায় থাকে।
রাতে নফস দুর্বল, অহংকার ক্লান্ত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে বড় জিহাদ হল নফসের বিরুদ্ধে যুদ্ধ। বাইহাকি। লোক দেখানো থাকে না, তাহাজ্জুদে কোনো দর্শক নেই, কোনো প্রশংসা নেই, শুধু আল্লাহ। নিশ্চয়ই গোপন আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। ইবনে মাজা। অর্থগতভাবে শাহী। কান্না সহজে আসে, রাত মানুষের হৃদয় নরম করে। যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে সে চোখ জাহান্নাম দেখবে না। তিরমিজি। এই সময় আল্লাহ নিজেই ডাক দেন, এটা সবচেয়ে বড় কারণ। আপনি ডাকছেন না, আল্লাহ আপনাকে ডাকছেন। কে ডাকবে, কে চাইবে? বান্দা তখন দুনিয়া ভুলে যায়, ফোন বন্ধ, মানুষ ঘুমে, নীরবতা। এই সময় দোয়া সরাসরি অন্তর থেকে ওঠে। কোন দোয়াগুলো এই সময় সবচেয়ে শক্তিশালী? এখন খুব গুরুত্বপূর্ণ অংশ। এই সময় সব দোয়া সমান নয়। নিজের ভাষার দোয়া, মুখস্থ নয়, বইয়ের ভাষা নয়, আপনার কষ্ট, আপনার কান্না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যে দোয়ায় হৃদয় ভেঙে ওঠে তা কখনো ফিরিয়ে দেওয়া হয় না। ইস্তেগফার। শেষ রাতে তারা ক্ষমা চাইত। ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। আর ভোরবেলায় তারা ক্ষমা প্রার্থনা করত। সূরা আয-যারিয়াত 18। একবার 100 বার আস্তাগফিরুল্লাহ অনেক দরজা খুলে দিতে পারে। দুনিয়া ও আখেরাতের দোয়া। শুধু দুনিয়া নয়, শুধু আখেরাতও নয়, দুটোই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও এবং আখেরাতেও কল্যাণ দাও, এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। সূরা আল বাকারা 201। একটি নীরব কিন্তু শক্ত ঘটনা। একজন মা প্রতিদিন রাতের শেষ অংশে একটাই দোয়া করতেন, হে আল্লাহ, আমার সন্তানকে তোমার পথে ফিরিয়ে দাও। বছরের পর বছর। একদিন সেই ছেলে নিজেই কাঁদতে কাঁদতে মসজিদে ঢুকে পড়ে। এই দোয়ার কোনো শব্দ ছিল না, কিন্তু ছিল অবিচলতা। কেন অনেকের তাহাজ্জুদ কাজ করে না? কারণ তাড়াহুড়ো, ধারাবাহিকতা নেই, শুধু চাওয়া, আত্মসমর্পণ নেই। হাদিসে এসেছে, আল্লাহ সেই আমল পছন্দ করেন যা অল্প হলেও নিয়মিত। সহিহ বুখারী। আজ শুধু এই 5টি কথা মনে রাখুন। 1. তাহাজ্জুদ মানে শুধু নামাজ নয়, এটি আল্লাহর সঙ্গে একান্ত সাক্ষাৎ। কান্না, দোয়ার ভাষা, ধারাবাহিকতা, চাবিকাঠি। এখানে অসম্ভব ভেঙে পড়ে। আজ রাতের জন্য ফোন দূরে রাখুন। 2 রাকাত হলেও যথেষ্ট। নিজের কথা বলুন, সময়ের দিকে তাকাবেন না। মানুষ ভাবে অসম্ভব মানেই শেষ, কিন্তু মুমিন জানে অসম্ভব মানেই আল্লাহর কাজ শুরু। আজ আমরা কথা বলবো সেই সময় নিয়ে, যে সময়গুলোতে আল্লাহ নিজেই বান্দাকে ডাক দেন, নিজেই বলেন, কেউ আছো কি যে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। এই কথাগুলো কল্পনা নয়, এগুলো সহিহ হাদিসের শব্দ। প্রথম সময় রাতের শেষ তৃতীয়াংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী, সহিহ মুসলিম। ভাবুন একবার, পুরো দুনিয়া ঘুমাচ্ছে, কোলাহল নেই, শব্দ নেই, মানুষ নেই, শুধু আপনি, আপনার কান্না আর আল্লাহ। এই সময়টাই এমন সময় যখন অসম্ভব শব্দটাই বাতিল হয়ে যায়। কেন এই সময় এত শক্তিশালী? কারণ এই সময় নফস দুর্বল, এই সময় অহংকার ভাঙা, এই সময় কান্না সত্যি। এই দোয়া নাটক না, বাস্তব। আল্লাহ এমন দোয়া ভালোবাসেন যে দোয়ার সঙ্গে চোখের পানি মিশে থাকে। কুরআন কি বলে এই সময় নিয়ে? কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। তারা রাতে অল্পই ঘুমাতো,
আর ভোরবেলায় তারা ক্ষমা প্রার্থনা করত। সূরা আয-যারিয়াত 17-18। এই আয়াত কোনো সাধারণ লোকেদের নিয়ে নয়, এটা আল্লাহর প্রিয় বান্দাদের পরিচয়। যারা এই সময় পেয়েছে তাদের জীবন বদলে গেছে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, আমি জীবনে যত সমস্যার সমাধান পেয়েছি তার বেশিরভাগই এসেছে তাহাজ্জুদের সময়। কারণ তাহাজ্জুদ শুধু নামাজ নয়, এটা আল্লাহর সঙ্গে একান্ত সাক্ষাৎ। এই সময় আপনি কি চাইবেন? ভাঙা ঈমান ঠিক হয়ে যাবে, গুনাহের বোঝা হালকা হয়ে যাবে, রিজিকের টান দরজা খুলে যাবে, দুশ্চিন্তা শান্তিতে বদলে যাবে। একটা শর্ত, চাওয়াটা যেন সত্যি হয়। কিন্তু শয়তান কি করে জানেন? শয়তান বলে, ঘুমাও, কাল উঠবা, এখন খুব ক্লান্ত, আজ না, অন্য দিন। কারণ শয়তান জানে এই একটা সময়ই তার সব প্ল্যান নষ্ট করে দিতে পারে। আজ আপনাকে একটা ছোট্ট চ্যালেঞ্জ। আজ না হয় বড় কিছু না, শুধু 2 রাকাত, শুধু একটা দোয়া, শুধু এক বোতা কান্না। এইটাই আল্লাহর কাছে যথেষ্ট। যে আল্লাহ রাতের অন্ধকারে আকাশ নেমে আসেন বান্দার কান্না শোনার জন্য, তিনি কি আপনার অসম্ভবকে সম্ভব করতে পারবেন না? যখন আল্লাহ নিজেই বান্দাকে ডাক দেন। আজ জানব দ্বিতীয় সেই সময়, যেই সময়টা এত ছোট কিন্তু এত শক্তিশালী, যেই সময়কে চিনে ফেললে পুরো জীবন ঘুরে যেতে পারে। আজান ও ইকামতের মাঝখানের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মাঝখানে করা দোয়া ফিরিয়ে দেওয়া যায় না। সুনান আবু দাউদ, তিরমিজি, হাসান সহি। এই হাদিসটা খুব ছোট, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে অসম্ভবকে সম্ভব করার চাবি। আমরা এই সময়টা কিভাবে নষ্ট করি? মোবাইল দেখি, গল্প করি, চারপাশে তাকাই, মন অন্যদিকে ঘুরে বেড়ায়। কিন্তু আকাশে তখন কি হচ্ছে জানেন? আপনার দোয়া কবুলের ফাইল খোলা থাকে। কেন এই সময় এত শক্তিশালী? কারণ আজান মানে আল্লাহর ডাক, ইকামাত মানে আল্লাহর সামনে দাঁড়ানোর প্রস্তুতি। এই 2 ডাকার মাঝখানে বান্দা আর রবের দূরত্ব সবচেয়ে কম। সাহাবীদের আমল কি ছিল? সাহাবায়ে কেরাম এই সময়টাকে কখনো হালকা নিতেন না। তারা বলতেন, যখন আজান শেষ হয় তখন আকাশের দরজাগুলো খোলা থাকে। এই সময় কোন দোয়া সবচেয়ে বেশি শক্তিশালী? এই সময় নিজের জন্য চাইতে পারেন, পরিবারের জন্য চাইতে পারেন, ভবিষ্যতের জন্য চাইতে পারেন, এমনকি এমন যেটা আপনি কাউকে বলেননি সেটাও চাইতে পারেন। কারণ আল্লাহ জানেন, কিন্তু চাওয়াটা তিনি শুনতে চান। একটা বাস্তব উদাহরণ। একজন আলেম বলেন, আমি জীবনে বহু বছর চাকরি পাচ্ছিলাম না, শুধু এই একটা আমল ধরেছিলাম। প্রতিটা আজান ও ইকামাতের মাঝখানে চোখ বন্ধ করে একটাই দোয়া করতাম। 6 মাসের মাথায় এমন জায়গা থেকে রিজিক এলো যেখানে আমি কল্পনাও করিনি। কোরআন কি বলে দোয়া নিয়ে? আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 60। এই আয়াত কোনো সময় দিয়ে সীমাবদ্ধ না, কিন্তু কিছু সময় আছে যেখানে এই ওয়াদা সবচেয়ে বেশি কার্যকর। আপনি যদি কিছুই না জানেন, এইটা জানুন, আপনি যদি বড় বড় দোয়া না জানেন, আরবি ভালো না পারেন, তবুও এই সময় বলুন, ইয়া আল্লাহ, তুমি জানো আমার কষ্ট, তুমি জানো আমার প্রয়োজন, আমাকে নিরাশ করো না। এই দোয়ার শব্দ নয়, ভাঙা মনটাই আল্লাহর কাছে পৌঁছে যায়। একটা সতর্ক বার্তা, এই সময়টা শয়তান চায় আপনি ভুলে যান, কারণ এই সময় অল্প কিন্তু প্রভাব ভয়ঙ্কর। একটা দোয়া, একটা মুহূর্ত পুরো জীবন বদলে দিতে পারে। পাঠ শেষ করার আগে একটা প্রশ্ন, আপনি দিনে কয়বার আজান শোনেন? 5 বার। এর মানে দিনে 5 বার আল্লাহ আপনাকে সুযোগ দেন। আপনি কি আজ থেকে এই সুযোগটা নেবেন? যেটা খুব সাধারণ মনে হয়, কিন্তু আসমানের মর্যাদা অসাধারণ। এই সময় ফরজ নামাজের পরপরই, হ্যাঁ ঠিক নামাজ শেষ করে উঠে যাওয়ার আগের মুহূর্তটা। আমরা কি করি? তাড়াতাড়ি উঠে যাই, মোবাইল ধরি, কথা বলা শুরু করি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? হাদিসের ঘোষণা। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, কোন দোয়া সবচেয়ে বেশি কবুল হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ফরজ নামাজের পর এবং রাতের শেষ অংশে। তিরমিজি, হাসান সহি। দেখুন, এই হাদিসে নামাজের পরের সময়টা আলাদা করে উল্লেখ করা হয়েছে। কেন এই সময়টা এত গুরুত্বপূর্ণ? কারণ আপনি তখন সদ্য আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, আপনার অন্তর নরম থাকে, অহংকার ভাঙা থাকে, আত্মা আল্লাহর দিকে ঝুঁকে থাকে। এই অবস্থায় করা দোয়া সরাসরি হৃদয় থেকে উঠে আসে। নামাজের পর দোয়া কেন আলাদা শক্তিশালী? কারণ নামাজ নিজেই একটা দোয়া। সূরা ফাতিহার প্রতিটা আয়াত আল্লাহর সাথে আপনার কথোপকথন। নামাজ শেষ মানে সংযোগ শেষ নয়, বরং চাওয়ার দরজা খোলা।
সালাফে সালেহিনদের অভ্যাস, তারা বলতেন যে ব্যক্তি নামাজ শেষ করে উঠে যায় সে নিজের দরজা নিজেই বন্ধ করে দেয়। তারা নামাজ শেষে তসবি পড়তেন, দরুদ পড়তেন, তারপর মন খুলে দোয়া করতেন, কারণ তারা জানতেন এই মুহূর্তটা ফিরে আসে না। এই সময় কোন দোয়া করবেন? এই সময় জীবনের আটকে থাকা বিষয়, দীর্ঘদিনের কষ্ট, সন্তানের ভবিষ্যৎ, রিজিকের সমস্যা, পাপ থেকে বাঁচার তাওফিক সব চাইতে পারেন। বিশেষ করে বলুন, ইয়া আল্লাহ, এই নামাজের উশিলায় আমার জীবনের জট খুলে দাও। কোরআনের ইঙ্গিত, আল্লাহ বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ইওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ অশ্লীল কাজ ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত ৪৫। যে নামাজ আপনাকে গুনহা থেকে বাঁচায়, সেই নামাজের পর করা দোয়া কিভাবে ব্যর্থ হতে পারে? একটা হৃদয় কাঁপানো ঘটনা। এক বৃদ্ধ বলতেন, আমি কিছু চাই না, শুধু নামাজের পর একটু বসি, আল্লাহ আমার অনেক না বলা কথাও ঠিক করে দেন। এইটাই আল্লাহর রহমত। আমরা কেন এই সময় হারাই? কারণ আমরা তাড়াহুড়ি করি, দুনিয়াকে বেশি গুরুত্ব ভাবি, কিন্তু সত্য হলো দুনিয়ার সব দরজা খোলে আল্লাহর হাটে। আজ থেকে ছোট্টর একটা আমল ধরুন। প্রতিটা ফরজ নামাজের পর অন্তত ২ মিনিট বসুন, চোখ বন্ধ করুন, একটা দোয়া করুন। এই ২ মিনিট আপনার জীবনের মোড় ঘোরাতে পারে। আপনি যদি প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে প্রতিদিন ৫ বার আল্লাহ আপনাকে সুযোগ দেন। আপনি কি আজ থেকে এই সুযোগটা নেবেন, যেখানে কথার দরকার হয় না, শুধু চোখের পানি আল্লাহর কাছে পৌঁছে যায়? এই সময় আল্লাহর ভয়ে নীরবে কাদার মুহূর্ত। হ্যাঁ, যখন আপনি একা নীরবে কাউকে দেখানোর জন্য না, শুধু আল্লাহর সামনে ভেঙে পড়েন, এই কান্না আসমান কাঁপিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৭ শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় থাকবে। তাদের একজন হলো সে ব্যক্তি যে নীরবে আল্লাহর শ্রমণে কাঁদে। বুখারী ও মুসলিম। ভেবে দেখুন, এক ফোঁটা চোখের পানি আপনাকে আরশের ছায়ায় নিয়ে যেতে পারে। কেন এই কান্না এত শক্তিশালী? কারণ এতে কোনো অভিনয় নেই, কোনো মানুষ দেখছে না, অহংকার নেই, শুধু ভাঙা হৃদয়। এই কান্না বলে, ইয়া আল্লাহ, আমি আর পারছি না। কোরআনের ভাষায় কান্নার শক্তি। আল্লাহ বলেন, ফা ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুর রহমানি খাররু সুজ্জাদাউ ওয়া বুকিয়া। যখন তাদের সামনে রহমানের আয়াতসমূহ তিলাওয়াত করা হতো, তখন তারা সিজদায় লুটিয়ে পড়ত এবং কাঁদত। সূরা মারিয়াম ৫৮। এই কান্না ছিল ঈমানের কান্না। আল্লাহ কান্না ফিরিয়ে দেন না। একজন আলেম বলতেন, দোয়া অনেক সময় দেরিতে কবুল হয়, কিন্তু চোখের পানি কখনো বৃথা যায় না, কারণ কান্না ভাষার আগেই হৃদয়ের কথা বলে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কেঁদেছেন। নবী এক রাতে নামাজ পড়তে পড়তে এই আয়াত পড়লেন, ইন তুআযিবহুম ফা ইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। যদি আপনি তাদের শাস্তি দেন, তবে তারা তো আপনারই দাস, আর যদি আপনি তাদের ক্ষমা করেন, তবে নিশ্চয়ই আপনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সূরা আল মাইদা ১১৮। এই আয়াত পড়ে তিনি এত কেঁদেছিলেন যে তার দাড়ি ভিজে গিয়েছিল। নাসাই। কান্নার সময় কি চাইবেন এই সময়? অতীতের গুনাহ, ভেঙে যাওয়া সম্পর্ক, না বলা কষ্ট, হারিয়ে যাওয়া ঈমান, সব কিছু আল্লাহর সামনে রাখুন। বলুন, ইয়া আল্লাহ, আমি মানুষকে দেখাতে পারিনি, কিন্তু তুমি তো দেখছ। এই একটি বাক্যই যথেষ্ট। কখন এই কান্না আসে? তাহাজ্জুদের সময়, কোরআন তেলাওয়াতের সময়, একা বসে আল্লাহকে ভাবলে, জীবনের চরম ভাঙনের সময়। এই সময়গুলোকে নষ্ট করবেন না। আজ থেকে একটা আমল ধরুন। দিনে অন্তত একবার একা বসুন, মোবাইল দূরে রাখুন, আল্লাহকে মনে করুন। চোখ ভিজে নিজে এলে থামাবেন না। এই কান্নাই হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। একটা কঠিন সত্য, আমরা অনেক সময় বলি আমার দোয়া কবুল হয় না, কিন্তু প্রশ্ন হলো, আপনি কি কখনো আল্লাহর সামনে সত্যিকারের ভেঙেছেন? আজ যদি আল্লাহ বলেন, তোমার চোখের পানির বদলে কি চাও, আপনি কি চাইবেন? আমরা সাধারণত কখন দোয়া করি? যখন বিপদ এসে যায়, যখন দরজা বন্ধ হয়ে যায়, যখন মানুষ ছেড়ে চলে যায়। কিন্তু আজ আমি আপনাকে জানাবো, এমন একটি সময় আছে যখন বিপদ আসার আগেই আল্লাহ দোয়া কবুল করে দেন। এই সময় বিপদের আগে আল্লাহর কাছে ফিরে যাওয়া। হ্যাঁ, যখন আপনি সুখে থেকেও আল্লাহকে ভুলে যান না, প্রয়োজন ছাড়াও আল্লাহকে ডাকেন, কষ্ট ছাড়াই সিজদায় ঝুঁকে পড়েন। এই মানুষটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। ইউনুস আলাইহিস সালামের ঘটনা, আগাম দোয়ার শক্তি। আপনি জানেন, ইউনুস আলাইহিস সালামকে যখন মাছ গিলে খেলেছিল, চারদিকে অন্ধকার, সমুদ্র, মাছের পেট, কোনো মানুষ নেই, কোনো উপায় নেই। কিন্তু কেন আল্লাহ তাকে বাঁচালেন? কোরআনের উত্তর, আল্লাহ বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন
লালাবিসা ফি বতনিহি ইলা ইয়াউমি ইউবআফুন। আর যদি সে তাসবিহকারীদের অন্তর্ভুক্ত না হতো তবে কিয়ামত দিবস পর্যন্ত সে মাছের পেটে থেকে যেত। সূরা আস-সাফফাত ১৪৩, ১৪৪। আগে থেকেই এই শব্দটা খেয়াল করেছেন? ইউনুস আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই আল্লাহকে ডাকতেন, তাই বিপদের সময় আল্লাহ তাকে চিনে নিয়েছিলেন। আজকের জন্য কঠিন প্রশ্ন, আপনি যদি আজ বিপদে পড়েন, আল্লাহ কি আপনাকে চিনবেন, নাকি বলবেন তুমি তো আমাকে শুধু প্রয়োজনের সময় মনে করো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়েছেন? নবী বলেছেন, সচ্ছল অবস্থায় আল্লাহকে চিনো, বিপদের সময় তিনি আপনাকে চিনবেন। তিরমিজি। এই হাদিসটা জীবন বদলে দেওয়ার মতো। কেন আগাম দোয়া এত শক্তিশালী? কারণ এতে কোনো লোভ নেই, বাধ্যতা নেই, শুধু ভালোবাসা আছে। এই দোয়া বলে, ইয়া আল্লাহ, তুমি ভালো আছো বলেই আমি এসেছি। একটি বাস্তব উদাহরণ, একজন আলেম বলতেন, আমি বিপদে পড়ার আগেই সিজদা বাড়িয়ে দিই, কারণ আমি জানি দোয়ার আগে বিপদ এলে পরীক্ষা কঠিন হয়। কোন আমলগুলো আগাম দোয়া হিসাবে কাজ করে? এই 5টি আমল। 1. নিয়মিত ফরজ নামাজ। 2. তাহাজ্জুদ, ইভেন সপ্তাহে একদিন। 3. ইস্তেগফার। 4. দুরুদ শরীফ। 5. নীরবে আল্লাহকে স্মরণ করা। এগুলো আপনার চারপাশে একটা অদৃশ্য ঢাল তৈরি করে। কোরআনের প্রতিশ্রুতি, আল্লাহ বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উপায় করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। সূরা আত-তালাক 2-3। এই আয়াত শুধু রিজিক না, সব বিপদের আগাম সমাধান। একটা ভয়ঙ্কর সত্য, অনেক মানুষ আছে নামাজ পড়ে না, দোয়া করে না, আল্লাহকে মনে করে না, কিন্তু বিপদ এলে বলে, ইয়া আল্লাহ, কেন আমার সাথেই এমন? আজ আপনি বুঝছেন কেন? আজ থেকে একটি নিয়ত করুন, বলুন, ইয়া আল্লাহ, বিপদ আসার আগেই আমি তোমার দরজায় দাঁড়াবো। এই নিয়তই আপনার জীবন বাঁচাতে পারে। যে মানুষ সুখে আল্লাহকে ধরে রাখে তার জীবন কখনো পুরোপুরি ভাঙে না। দোয়া করব আর আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করবেন। কিন্তু আজ আমি আপনাকে বলবো, দোয়া কবুলের আগে আল্লাহ 2টি জিনিস খোঁজেন। এই 2টি আমল থাকলে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, রূপ বদলে হলেও আল্লাহ কবুল করেন। হালাল রিজিক ও হালাল খাবার। হ্যাঁ, এই বিষয়টা আমরা সবচেয়ে বেশি অবহেলা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবাণী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ সফরে ক্লান্ত, চুল এলোমেলো, 2 হাত আসমানের দিকে তুলে বলে, ইয়া রব, ইয়া রব, কিন্তু তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম। ভেবে দেখুন, আসমানের দিকে হাত তোলা আছে, কিন্তু দোয়ার দরজা বন্ধ। কেন? কারণ ভিতরটা নাপাক, হারাম। শুধু খাবার না, হারাম মানে সুদের টাকা, অন্যায় উপার্জন, প্রতারণা, ঘুষ নেওয়া, মানুষের হক নষ্ট করা, এইগুলো দিয়েও শরীর তৈরি হয়। আর আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। মুসলিম। গুনাহ থেকে বেঁচে থাকা। আমরা দোয়া করি কিন্তু গুনাহ ছাড়ি না, এই 2টা একসাথে চলে না। কুরআনের স্পষ্ট ঘোষণা, আল্লাহ বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আর তোমাদের ওপর যে বিপদ আসে তা তোমাদের হাতের কামাই। সূরা আশ-শূরা 30। গুনাহ দোয়ার পথে দেওয়াল তুলে দেয়। হাসান আল বাসরি রাহমাতুল্লাহ আলাইহির কথা। এক ব্যক্তি এসে বলল, আমি দোয়া করি কবুল হয় না। তিনি বললেন, তোমার হৃদয় মরে গেছে গুনাহের কারণে। কঠিন কথা কিন্তু সত্য। গুনাহ ছাড়লে কি হয়? অন্তর নরম হয়, চোখে পানি আসে, নামাজে খুশু আসে, দোয়া গভীর হয়। তখন দোয়া শুধু কথা না, ইবাদাত হয়ে যায়। এই 2 আমল একসাথে করলে কি হয়? হালাল প্লাস তাকওয়া ইকুয়াল টু দোয়া সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের দোয়া কবুল করেন। সূরা আল বাকারা 194 এর মতো ধারণা, কিন্তু সঠিক রেফারেন্স অনুযায়ী মুত্তাকিনের ফাজিলত বিভিন্ন জায়গায়। একটা বাস্তব উদাহরণ, এক ব্যক্তি সবসময় দোয়া করত কিন্তু ফল পেত না। যেদিন সে বলল, ইয়া আল্লাহ, আজ থেকে আমি হারাম ছাড়লাম, সেই দিন থেকেই তার জীবনের রাস্তা বদলে গেল। আজ আপনার জন্য সিদ্ধান্তের দিন। নিজেকে জিজ্ঞাসা করুন, আমার রিজিক কি পুরোপুরি হারাল? আমি কি গুনাহ জেনেও করছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আজই ফিরুন। একটি ছোট কিন্তু শক্ত দোয়া, বলুন, ইয়া আল্লাহ, আমাকে হালাল দিয়ে যথেষ্ট করো,
হারাম থেকে বাঁচাও আর তোমার না ফরমানি থেকে ফিরিয়ে নাও। তিরমিজি। আল্লাহ গুনাহ ছাড়ার সিদ্ধান্তকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আপনি 1 পা এগোলে আল্লাহ 10 পা এগিয়ে আসেন। যেখানে আপনার দোয়া শুধু আল্লাহর কাছে পৌঁছায় না, বরং ফেরেশতারা আল্লাহর সামনে আমিন বলেন। এই সময় ও আমল এমন শক্তিশালী যা জীবনের সব অসম্ভবকে সম্ভব করতে পারে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা আল্লাহর জন্য দোয়া করে তখন একজন ফেরেশতা বলে আমিন এবং সেই বান্দার জন্য একই দোয়া চায়। সহিহ মুসলিম। যে দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় ফেরেশতারা তা সমর্থন করেন। কেন ফেরেশতার আমিন এত গুরুত্বপূর্ণ? তারা আল্লাহর নিকট সর্বদা উপস্থিত। তারা জানেন কোনো দোয়া খারাপ নয়। তারা আমাদের দোয়ার প্রভাবকে দ্বিগুণ করেন। যখন ফেরেশতারা আমিন বলেন, আপনার দোয়া কার্যকর হওয়ার সম্ভাবনা আরও বৃদ্ধি পায়। কোরআনের উদাহরণ, আল্লাহ বলেন, ওয়াকাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 60। এই আয়াত নির্দেশ দেয় যে দোয়া ফেরেশতারা সমর্থন করে সেই দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। কেন আমরা এই সুযোগ হারাই? আমরা লোভে ভরা দোয়া করি, অল্প সময়ের জন্য মনে করি বা কেবল মানুষের সামনে দোয়া করি। কিন্তু সত্য হল, দোয়া তার আসল শক্তি তখনই পায় যখন হৃদয় ভাঙা এবং খাঁটি হয়। কোন দোয়া ফেরেশতাদের আমিন পাওয়ার যোগ্য? 1 নম্বর, হারাম ত্যাগ করে করা দোয়া। 2 নম্বর, গুনাহ থেকে ফিরে আসার দোয়া। 3 নম্বর, অন্যদের জন্য ভালো চাওয়ার দোয়া। 4 নম্বর, নিজের জন্য শুধু সৎ উদ্দেশ্যপূর্ণ দোয়া। একটা বাস্তব উদাহরণ, একজন দোয়াবাজ বলেছিলেন, আমি রাতের শেষ তৃতীয়াংশে দোয়া করি, নামাজ শেষে দোয়া করি, আজান ও ইকামতের মাঝখানে দোয়া করি। একদিন বুঝতে পারলাম আমার জন্য ফেরেশতারা আমিন বলছে। সেই দিন থেকেই জীবন বদলে গেল। আমাদের জন্য শিক্ষণীয় বিষয়, শুধু দোয়া করা যথেষ্ট নয়, সময়, মানসিকতা এবং আমল গুরুত্বপূর্ণ। ফেরেশতার সমর্থন পাওয়া যায় যদি আমরা আল্লাহর পথে সত্যি হই। আজকের আমল, প্রতিদিন অন্তত একটি ছোট দোয়া, খাঁটি হৃদয়, হারাম ত্যাগ, এই 3টি মিলিয়ে আপনি ফেরেশতার সমর্থিত দোয়া পান। শেষে মনে রাখবেন, আপনার দোয়া শক্তিশালী যদি হৃদয় ভাঙা হয়, খাঁটি উদ্দেশ্য থাকে, আল্লাহর পথে হালাল উপার্জন করা হয়, ফেরেশতারা তখন আমিন বলেন আর আল্লাহ দোয়া কবুল করেন। রাতের দোয়া, জীবনের সব সমস্যা দূর করা সেই আমল যা আমাদের জীবনের বাধাগুলো একে একে ভেঙে দেয়। রাতের দোয়ার মাহাত্ম্য, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতের শেষ তৃতীয়াংশে উঠে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার সমস্ত দোয়া কবুল করেন। তিরমিজি হাসান। রাতের শেষ তৃতীয়াংশ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সময়। কোরআনের নির্দেশনা, আল্লাহ বলেন, আপনি রাতে অথবা দিনের অর্ধেক বা তার চেয়ে কম সময় আল্লাহর স্মরণ করুন, যাতে আপনার জন্য উত্তরণের পথ তৈরি হয়। এই আয়াত আমাদের শেখায় রাতের একান্ত সময় আল্লাহর স্মরণই জীবন বদলাতে পারে। কোন আমল করতে হবে? তাহাজ্জুদ নামাজ পড়া, কোরআন তিলাওয়াত, ইস্তিগফার ও দুরুদ শরীফ পড়া, পরিপূর্ণ মন দিয়ে আল্লাহকে স্মরণ করা, হারাম থেকে দূরে থাকা। এই 5টি মিলিয়ে রাতের দোয়া সর্বোচ্চ শক্তি পায়। একটি উদাহরণ, এক ব্যক্তি প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে উঠে দোয়া করতেন, কিন্তু তার জীবন সমস্যা ভরা ছিল। একদিন সে ঠিক নিয়মিত এই আমল শুরু করল, তাহাজ্জুদ পড়া, নামাজ শেষে দোয়া করা, হারাম থেকে দূরে থাকা। দেখতে দেখতে তার জীবন পরিবর্তিত হতে শুরু করল। বাধাগুলো একে একে সরল। চাকরি, স্বাস্থ্য, পরিবারের সম্পর্ক সবই আল্লাহর রহমতে ঠিক হল। কেন এই আমল এত শক্তিশালী? কারণ রাতের নীরবতা মানুষকে আল্লাহর দিকে টানে। অন্তরের ভাঙা অবস্থায় করা দোয়া আল্লাহর কাছে পৌঁছায়। হারাম ত্যাগ দোয়ার রাস্তা খুলে দেয়। নামাজ ও কোরআন অন্তরের তৃপ্তি দেয়। একটি ছোট দোয়া রাতের একান্ত মুহূর্তে জীবন বদলে দিতে পারে। রাতের শেষ তৃতীয়াংশের দোয়া, আল্লাহর সাথে সরাসরি সংযোগ, ফেরেশতার আমিন, সমস্ত সমস্যা দূর হওয়া। নাম্বার 2, হারাম ত্যাগ ও হালাল রিজিক। দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, জীবনের পথে বাধা কমে যায়। নাম্বার 3, গুনাহ ত্যাগ। অন্তরের ভাঙা ও চোখের পানি আল্লাহর কাছে পৌঁছায়। সত্যিকারের খুশু ও ইবাদত আসে। নাম্বার 4, আগাম দোয়া ও অন্তরের ভাঙা কান্না। বিপদের আগেই আল্লাহকে ডাকতে হয়। আগাম দোয়া জীবনকে সহজ করে দেয়। সর্বাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা, দিনে অন্তত একবার আল্লাহকে মনে করুন। রাতের শেষ তৃতীয়াংশে একান্তে দোয়া করুন। চোখের পানি, নামাজ, কোরআন, ইস্তিগফার ও দুরুদ শরীফ মিলিয়ে দিন।
হারাম থেকে দূরে থাকুন, সৎ উপার্জন করুন। এই ছোট অভ্যাসগুলো আপনার জীবন পরিবর্তন করবে। কোরআন ও হাদিসের শক্তিশালী প্রমাণ। ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 60। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় করে তার জন্য উপায় করে দেন। সূরা তালাক 2-3। মুত্তাকিনদের দোয়া কবুল হয়। সহিহ মুসলিম। দোয়া যখন ফেরেশতারা সমর্থন করেন তখন আল্লাহ কবুল করেন। তিরমিজি ও নাসাই। চোখের পানি ও অন্তরের ভাঙা কান্না আল্লাহর কাছে পৌঁছায়। ভাই ও বোনেরা, আপনারা যদি আজকের ভিডিও থেকে কিছু শিখতে পারেন, একান্তে আল্লাহর স্মরণ, হারাম ত্যাগ, সত্যিকারের দোয়া ও ইবাদতের গুরুত্ব, তাহলে নিশ্চিতভাবেই আপনার জীবন বদলে যাবে। আলোর অঙ্গীকার বিডি থেকে শেষ আহ্বান। যদি এই কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।